আসসালামু আলাইকুম। আমাদের প্রথম ধাপের শেষ পাল্লা আজকে, অর্থাৎ আমার বাসা থেকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে 5 কিলো সার্কেল করে সব দিকেই যে পাল্লাগুলো ছিল চারদিকে, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের, আজকে হচ্ছে বাসা থেকে এক্স্যাক্টলি উত্তর দিকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে 5 কিলো দূরে আমাদের কবুতরগুলো নিয়ে আসা হয়েছে। এবং আজকে হচ্ছে 5 কিলো সার্কেলের শেষ ধাপ, এবং পরবর্তী ধাপগুলো আমরা শুরু করব 10 কিলো করে। তো এখান থেকে যে কবুতরগুলো সিলেক্টেড হবে, মানে এই 5 কিলো এয়ার রাউন্ডের যে সিলেক্টেড যেগুলো আছে আর যেগুলো বাদ গেছে, ওগুলার ব্লাড লাইনগুলো জাস্টিফাই করা হবে, কারণ প্রত্যেকটা কবুতরের পায়ের ট্যাগ নাম্বার আলাদা আলাদা করে তার বাবা মা এবং টোটাল বায়োগ্রাফি লিখে রাখা হয়েছে। তো কে কখন কত পাল্লায় কোন দিকে যে পড়তেছে, টোটাল একদম পুঙ্খানু হিসাবটা রাখা সম্ভব হচ্ছে। ডাটা না থাকলে পরবর্তী বছরে যখন আবার বাচ্চা করব, আবার রোডে বের হব, তখন কিন্তু আবার সমস্যায় পড়ব। এই কারণে একদম A to Z লিপিবদ্ধ করে তারপর আমরা এবছরে পাল্লাটা করতেছি, যাতে ইন ফিউচারে এই কবুতরগুলো নিয়ে একটা ভরসার ব্লাড লাইন তৈরি করা যায়, যে ব্লাড লাইনের বাচ্চাগুলো খুব কম পড়ে বা পড়েই না, এরকম টাইপের যে একটা ব্লাড লাইন তৈরি করতে পারি। সেক্ষেত্রে একটা বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হবে। আসলে পাল্লা করলে কবুতর পড়বে, এটাই স্বাভাবিক। পাল্লা করলে কবুতর পড়বে না বা মিস হয় না, এগুলো হচ্ছে ভাই টোটালি মিসকনসেপ্ট। হ্যাঁ, সংখ্যায় কম আর বেশি পাল্লা করলে কবুতর পড়বে, তবে কবুতরের গড় বয়স, ব্লাড লাইন, ফিটনেস, আপনার পরিচর্যা সব কিছু যদি 100-100 থাকে, সেক্ষেত্রে এই পড়ে যাওয়ার সংখ্যাটা অনেক কম হবে। মানে আপনার যে পরিমাণ কবুতর আপনি যদি ব্লাড লাইন না জেনে, সঠিক পরিচর্যা না করে, সঠিক বয়সের কবুতর না দিতে পারেন, যদি কবুতর পরে 20টা, আর একইভাবে আপনার ব্লাড লাইনটা আপনি জানেন, জানাশোনা ভালো ব্লাড লাইন, প্লাস আপনার পরিচর্যা ঠিক আছে, কবুতরের বয়স ঠিক আছে, সেক্ষেত্রে এই 20টার জায়গায় পড়ার সংখ্যাটা হয়তো বা 2টা থেকে 5টার মধ্যে নিয়ে আসা সম্ভব। পড়বেই না এইটা লিখিত দেওয়া সম্ভব না, তবে সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব। সেটা হচ্ছে এরকম স্ক্যানিং করে যদি আপনি একটা ভালো ব্লাড লাইন, প্রুভেন ব্লাড লাইন তৈরি করতে পারেন, সেটা ভালো করবে। আর এই ব্লাড লাইন ভালো করার জন্য যদি আপনি হাটে বাজার থেকে কিনে নিয়ে আসেন বা কোনো শৌখিনের বাসা থেকে আনেন, সেক্ষেত্রে আপনাকে ওর বাচ্চা কাচ্চা করে পর্যায়ক্রমে ধাপে ধাপে ছাড়লে আপনি একটা বিশ্বস্ততার একটা ব্যাপার পাবেন। বা যখন দেখবেন যে না, কবুতর রিটার্ন করতেছে ভালো, তার মানে এগুলা ভালো, আপনার পেয়ারিং ঠিক আছে। আর একান্তই যদি ওরকম, এটা বিষয়টা হচ্ছে একটু লেংদি প্রসেস। আপনি যখন একটা কবুতর বাজার থেকে কিনবেন, ওইটা বাচ্চা করে সেটা রোডে নামাবেন, দেন ওটা রেজাল্ট করবে, তাতে 2-3 বছরের একটা সময় লেগে যায়। একটা ব্লাড লাইন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিতে অন্তত 3 বছর সময় লেগে যায়। আবার পরক্ষণে আপনি যদি ভালো কোনো ব্রিডারের কাছ থেকে কিছু বাচ্চা নিয়ে নিতে পারেন, যেগুলো প্রুভেন ভালো ব্রিডারের বাচ্চা নিলেই হবে না। শুধু একজন শৌখিন, তার বাসায় বিভিন্ন ধরনের কবুতর থাকে, কিছু থাকে তার পছন্দের কবুতর, কিছু থাকে রোডে খুব ভালো করে, কিছু আছে সে এমনিতেই পালে। তো ব্যাপারটা হচ্ছে যে তার হাতের যে কবুতরগুলো, অর্থাৎ যেগুলো তার রোডে ভালো করতেছে বা অ্যাজ ইউজুয়াল যে লাইনের কবুতরগুলো পড়ে না বললেই চলে, সেই লাইনের কবুতরগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাসায়ও ওই কবুতরগুলো ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এই ছিল হচ্ছে মুদ্রা কথা। আসলে পাল্লায় কবুতর ভালো করার পিছনে আগে পরে যে বিষয়গুলো মাথায় রেখে করতে হয়। তো আমাদের 5 কিলো এয়ার রাউন্ডের পাল্লা শেষ, অর্থাৎ ষষ্ঠ পাল্লার আমরা আজকে কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই ঘর লাগছে, আজকে একটা কবুতরও মিসিং হয় নাই আলহামদুলিল্লাহ। আর এখন পর্যন্ত এই টোটাল 6টা পাল্লা দিয়েছি। বাসা থেকে 2 কিলো দূরে একটা পাল্লা ছিল, তারপর হচ্ছে 800 কবুতর একসাথে ছাড়ছিলাম আমাদের স্মৃতিসৌধ থেকে, ওটা ছিল বাসা থেকে 3 কিলোর মতো ডিস্টেন্স। এই দুইটা ছিল জাস্ট ওদের প্রত্যেক বছরের শুরুর যে পাল্লা, সেটা। তৃতীয় পাল্লা ছিল বাসা থেকে পশ্চিম দিকে, এয়ার ডিস্টেন্স 5 কিলোর জায়গায় 1-1.5 কিলো বেশি ছিল, 6.5 কিলোর মতো ছিল। ওই পাল্লাতে কবুতর পড়ে গিয়েছিল আমার প্রায় 11 পিস একদিনের পাল্লাতে। তো অনেকেই ভাবতে পারেন যে 5 কিলো যে এত কবুতর পড়ে গেছে, আসলে ভাই হয় সিজনের কোনো না কোনো পাল্লায় দেখবেন এমন একটা ধরা খাইছেন, মানে সংখ্যা অনেক বেশি সংখ্যক পড়ে গেছে। এটা
প্রত্যেক কবুতর শৌখিন যারা পাল্লা করে এরা খুব ভালো করেই জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওখানে 11 পিস থেকে পরবর্তীতে 4 পিস কবুতর ব্যাক আসে, পরের দিন 2টা আসে এবং 3টা আসে, তার পরের দিন আরেকটা আসে, টোটাল 4 পিস আসে। তো ওখানে শর্ট ছিল হচ্ছে আমার টোটাল 7 পিস এবং তার 3-4 দিন পরে আরও 1 পিস কবুতর আছে, টোটাল হচ্ছে 6 পিস শর্ট ছিল। পরবর্তীতে আমার বাসা থেকে এক্স্যাক্টলি দক্ষিণ দিকে এয়ার ডিস্টেন্স মেনটেন করে 5 কিলো দূরে ছেড়েছিলাম, ওখান থেকে একটা শর্ট পড়ে এবং পরবর্তীতে পূর্ব দিকে 5 কিলো ডিস্টেন্সে ছাড়া হয়, ওখানে একটাও শর্ট পড়েনি আলহামদুলিল্লাহ। 111 পিস কবুতর ছিল, 111 পিসে কাউন্ট হয়েছে। এবং আজকের যে পাল্লাটা ছিল এটা ছিল বাসা থেকে উত্তর দিকে 5 কিলো এয়ার ডিস্টেন্সে, এখানেও আলহামদুলিল্লাহ 111তে 111ই কাউন্ট। এই হচ্ছে আমার প্রথম রাউন্ডের ক্যালকুলেশন। ওভারঅল সব মিলিয়ে যে বাচ্চাগুলো পড়ছে সবই দেখলাম যে পাঠা বাচ্চা বা হচ্ছে 8 পর 9 পরে যে বাচ্চাগুলো ছিল সেগুলো। সিনিয়র কবুতর পড়ছে একটা, সিনিয়র বলতে 2 দশকের ছিল এরকম, বাকি যা ছিল সব এরকম বাচ্চা টাইপের কবুতর। যাক, এটা পাল্লায় কবুতর পড়বে এটা স্বাভাবিক, আর একদমই ছোট পাল্লা। তবে যেভাবে পাল্লা করা হয়েছে চারদিক ঘুরিয়ে একরকম পোলট্রির মতো করে, সেক্ষেত্রে কবুতর পরবর্তীতে পড়ার সংখ্যাটা অনেক কম হবে, এটাই স্বাভাবিক। সবাই দোয়া করবেন পরবর্তীতে যেন আরও অনেক ভালো রেজাল্ট করতে পারি এগুলো। আগামী শনিবার আমাদের হচ্ছে 10 কিলো এয়ার সার্কেলের প্রথম পাল্লা আমার বাসা থেকে পশ্চিম দিকে, অর্থাৎ কালামপুর যে স্ট্যান্ড, আমার বাসা থেকে এক্স্যাক্টলি 10 কিলো কালামপুর স্ট্যান্ড পার হয়ে একটু সামনে যে স্পটটা ওখানে পড়ে, ওখান থেকে আগামী শনিবার ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে কবুতর ছাড়বো। এবং কবুতরের সংখ্যা 111-র জায়গায় হয়তোবা 1-2 পিস কমালে কমাতেও পারি, নয়তোবা বাড়তে পারে, কারণ আমার কিছু কবুতর ছিল যেগুলো দশক পড়ে গেছিলো, মানে 10 নাম্বার পর ছিল না, হালকা উঠছিল। এই কবুতরগুলো আমি প্রথম রাউন্ডে নিতে পারি নাই, তো এদেরকে নিয়ে একটু চিন্তিত আছি। যদি মনে হয় যে না নেওয়ার মতো, সেক্ষেত্রে এই কবুতরগুলো হয়তো বা পরের রাউন্ডে ঢুকিয়েও দিতে পারি। তো আজকে মোটামুটি চেষ্টা করলাম যে পাল্লায় কবুতর পরে কি জন্য বা না পড়ার জন্য কি করা যায়, বা একটা ব্লাড লাইন ডেভেলপ করার জন্য কি করা যায়, তার উপরেই আজকের বিস্তারিত ভিডিও ছিল। আশা করি সবাই এনজয় করছেন, আর যারা বোর হয়েছেন আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।